হাউ টু সাবমিট XML সাইটম্যাপ টু গুগল সার্চ কনসোল ইজিলি। আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে গুগল সার্চ কনসোলে আমাদের XML সাইটম্যাপটি আমরা গুগল সার্চ কনসোলে কিভাবে সাবমিট করতে পারি সেই প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। হাউ টু সাবমিট XML সাইটম্যাপ টু গুগল সার্চ কনসোল ইজিলি। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করবো। আমরা লগ ইন করার পর আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটি আছে, যে ইউআরএলটি দিয়ে আমরা লগ ইন করেছি, এই ডোমেনের পরে আমরা স্ল্যাশ দিয়ে লিখে দেব sitemap.xml লিখে আমরা সার্চ করব। তো সাইটম্যাপ আমি লিখে দিচ্ছি। এখন দেখুন এখানে ইজিলি আমরা সাইটম্যাপ খুঁজে পেয়েছি। তো XML সাইটম্যাপটি আমাদের সামনে শো করতেছি। এটি হচ্ছে আমাদের সাইটম্যাপ বের করার একদম সহজ একটি পদ্ধতি। এখানে দেখুন প্রতিটি পোস্টের প্রতিটি পেজের লিঙ্ক এখানে আমাদের কাছে শো করতেছে। আমি যদি একটি ওপেন করি, দেখুন এখানে আমাদের একটি পেজের সমস্ত ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। তো দ্বিতীয়টি যদি দেখি, এটিও সেমভাবে আমাদের একটি পেজের সমস্ত কন্টেন্টগুলো এখানে শো করতেছে। এটি হচ্ছে আমাদের সাইট ম্যাপ। তো এই সাইট ম্যাপ ইউআরএলটি আমরা যখন গুগল সার্চ কনসোলে সাবমিট করব, তখনই আমাদের পেজের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্টগুলো গুগল সার্চ কনসোল তার কন্ট্রোলে নিয়ে নেবে, সেভ করে নেবে। এর জন্য আমরা গুগল সার্চ কনসোলটিকে লগ ইন করবো। গুগল সার্চ কনসোলে যারা ওয়েবসাইটটিকে অ্যাড করেননি তারা অ্যাড করে নেবেন। আর কিভাবে গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটকে অ্যাড করতে হয় সেটি আমার এখানে ভিডিও আছে, চাইলে ভিডিওটি দেখে আপনারা গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটটি অ্যাড করতে পারেন। এই ভিডিওটি দেখতে পারেন, গুগল সার্চ কনসোল সেট আপ ফর ওয়ার্ডপ্রেস। তো এই ভিডিওটি দেখলে গুগল সার্চ কনসোলে কিভাবে ওয়েবসাইটটি অ্যাড করতে হয় সে সমস্ত প্রসেসটি শিখতে পারবেন, এবং কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাড করার পর ইন্ডেক্স করাতে হয় একটি পোস্টকে, ব্লগ পোস্টকে, সেটি দেখার জন্য এই ভিডিওটিকে দেখতে পারেন, হাউ টু ইন্ডেক্স ব্লগ পোস্ট ইন গুগল সার্চ কনসোল। তো এই দুটি ভিডিও দেখলে গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ইন্ডেক্স করতে হয় আপনারা শিখতে পারবেন। তো এখন আমি গুগল সার্চ কনসোলে সাইট ম্যাপটি কিভাবে সাবমিট করব সেটি আমি এখন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন গুগল সার্চ কনসোল লগ ইন করার পরে লেফট সাইডে দেখুন সাইট ম্যাপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে। তো এই সাইট ম্যাপে আমরা ক্লিক করে দেব জাস্ট। তো আমি ক্লিক করে দিচ্ছি। এখন দেখুন অ্যাড আ নিউ সাইট ম্যাপ। এখানে সাইট ম্যাপটি অ্যাড করার জন্যে আমাদের একটি অপশন চলে এসেছে। তো এখানে আমরা যে সাইট ম্যাপটি বের করেছি লিঙ্ক, তো এই সাইট ম্যাপের লিঙ্কটি আমরা কপি করব। তো আমি কপি করে নিচ্ছি, কপি, এবং এইখানে আমরা আমাদের সাইট ম্যাপের ইউআরএলটি পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিচ্ছি। যেহেতু আমাদের ওয়েবসাইটটি গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করা আছে, সেহেতু আমাদের ডোমেন নেমের ইউআরএলটি অটোমেটিক্যালি বাই ডিফল্টভাবে নিয়ে নিয়েছে। তো আমি এই ডোমেন নেমটি কেটে দেব। তো আমি এটি কেটে দিচ্ছি, এবং নেমের পরের অংশটুকু আমরা রেখে দেব sitemap_index.xml। এটুকু আমরা রেখে সাবমিটে ক্লিক করে দেবো। দেখুন একটু রাইট সাইডে তাকিয়ে দেখুন সাবমিট নামের একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি। আমাদের সাইট ম্যাপটি, ওয়েবসাইটের যে সাইট ম্যাপটি XML সাইট ম্যাপ, সেটি আমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে গুগল সার্চ কনসোলের সাথে। এভাবে আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের XML সাইট ম্যাপটি আমরা গুগল সার্চ কনসোলে সাবমিট করতে পারি। এবার দেখুন নিচের দিকে সাবমিটেড সাইট ম্যাপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাদের সাইট ম্যাপটি আছে। এখানে দেখুন ডিসকভার্ড পেজ, এখানে পেজের সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে। তো আমরা যদি এখানে একটু ক্লিক করে দেই, তাহলে আমরা সাইট ম্যাপের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাবো, আমরা যে সাইট ম্যাপটি এখন সাবমিট করলাম সেটি। তো আমি ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে আমাদের সমস্ত ইনফরমেশনগুলো শো করতেছে, অথর, ক্যাটাগরি, পেজ, সমস্ত কিছু এখানে XML সাইট ম্যাপটি শো করতেছে। এবং আমরা যদি সরাসরি সাইট ম্যাপটি দেখতে চাই, রাইট সাইডে দেখুন ওপেন সাইট ম্যাপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে আমরা যে সাইট ম্যাপটি
এখন সাবমিট করলাম, সরাসরি সেই সাইট ম্যাপটি আমরা দেখতে পারতেছি। তো এভাবে চাইলে আপনারা গুগল সার্চ কনসোলে sitemap.xml ফাইলটি সাবমিট করতে পারেন। তো আশা করি গুগল সার্চ কনসোলে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাইট ম্যাপ অ্যাড করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।